নিরাপদ আবাসস্থল বানালাম, বলে সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলেছেন? আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে তোমরা মুসল্লা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবা ঘর নির্মাণ করছিলেন, একটার পর একটা পাথর দিয়ে উঁচু করছিলেন, একটা পর্যায়ে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আর তুলতে পারতেছেন না। তখন ওই যে মাকামে ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে, সেটা ছিল তখন তার লিফট। তিনি দাঁড়াতেন, অটোমেটিক যতটুকু উচ্চতায় যাওয়া দরকার ততটুকু উচ্চতায় তাকে ওই নিয়ে যেত ওই লিফটটা। অর্থাৎ এখন তো আমরা লিফট করি, কিন্তু আল্লাহ তাআলা পাথরের মধ্যে লিফটের সকল ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রযুক্তি তো আল্লাহ বহুত আগে দিয়েছে, প্রযুক্তি আমরা অনেক পরে পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন, সম্মান স্থান করলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের জন্য তখন তোমরা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বান্দা যখন তাওয়াফ শেষ করে তখন মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। যারা হজ্জে যাবেন দেখবেন, যখন কালা ঘরটা, ওই কালো কাপড় দিয়ে ঢাকা ঘরটা দেখবেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে, কেউ বাধা দিয়ে আটকাতে পারবেন না। অন্তরের সমস্ত পশমগুলো, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। কালো চাদর দিয়ে একটা ঘর বানানো, এই ঘরটা দেখলে প্রতিটা মানুষ এই যে প্রত্যাবর্তন করে বলছে, অর্থাৎ বারবার ফিরে আসা। একবার যারা হজ করতে যায়, উমরা করতে যায়, সে একবার আসে, বারবার যেতে চায়, বারবার যেতে চায়, একটা জাদু মন্ত্রের মতো। অথচ সেখানে কোনো পিস নাই, কোনো সুন্দর কিছু দেখার কিছু নাই, একটা বিল্ডিং শুধুমাত্র। এক মদিনা মুনাওয়ারা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে বানানো, অথচ ওই সবুজ গম্বুজটা দেখলে মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই নিয়ত করব, যাবো ইনশাআল্লাহ, যাবো আল্লাহর ঘর দেখবো, এবং মদিনা মুনাওয়ারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম রাসূল আন তাহিয়া বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তখন ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি বললাম, নির্দেশ প্রদান করলাম, হে ইব্রাহিম, তুমি এই ঘরটাকে পবিত্র করো।